আগামীকাল ইলেকশন, আমরা সমস্ত দিক দেখেছি নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। আমরা সেই জন্য নির্বাচন কমিশনের অবজারভারের কাছে আমাদের ক্যানিং পূর্বের অবজারভার আর নির্বাচন কমিশনার, আমি নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ক্যানিং পূর্বে 13টা অঞ্চল, প্রায় 283টা বুথ, সমস্ত জায়গায় প্রতিটা অঞ্চলে অঞ্চলে যেভাবে তৃণমূলের লোকেরা একটার পর একটা সন্ত্রাস করছে, ভয় দেখানো হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে হচ্ছে, তারপরেও এলাকায় বাড়ি গিয়ে বলছে ঘর জ্বালিয়ে দেবো, ভোট আমরা জানতে পারবো, আমাদের ছোট ক্যামেরা লাগানো থাকবে, আপনারা ভোট দিচ্ছেন কৃষি বোঝা যাবে। এই যে মিথ্যে কথা আজ দুদিন ধরে যেভাবে তৃণমূলের লোকেরা একটার পর একটা বাড়ি গিয়ে, ইতিমধ্যে দুখানা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে গত রাত্রিও একটা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা যথারীতি থানা যেখানে যেখানে কমিশনার আমরা পাঠিয়েছি। এই যে ঘর জ্বালানো, বাড়ি ভাঙচুর, হুমকি, কোরআন শরীফ নিয়ে হাতে করে গিয়ে শোমানো যে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে হবে, ভোট দেবো, কিন্তু এটা আমরা দেখেছি, এটা আমাদের ইমাম সাহেবরা বলেছে, এই ধরনের জোর করে কোরআন শরীফ ছুঁয়ে কিছু করলে সেটা কারুর কোনো ক্ষতি হবে না। ফতোয়ায় এটা বলা হয়েছে, মুসলিম ফতোয়ায় বলা হয়েছে, কেউ যদি ভয় দেখিয়ে কোরআন শরীফ ছুঁয়ে বলে যে আমি ভোট, তুই আমার ভোট দিচ্ছিস কি না দিচ্ছিস, কোরআন শরীফ ছুঁয়ে বল। এইটা আমি সমস্ত মায়েদের বোনেদের কাছে আমি বলবো, আমার ভাইদের কাছে বলবো যে এই ধরনের যদি কেউ চক্রান্ত করে, আপনার যদি বাড়ি গিয়ে কোরআন শরীফ ছোঁয়ায় কোনো অসুবিধা নেই, আপনি নির্বিঘ্নে কোরআন শরীফ ছোবেন, আপনার কোনো অসুবিধা হবে না। এটা জুলুম, অত্যাচার যারে বলে, অত্যাচার করে ভয় দেখিয়ে জুলুম করে কোরআন শরীফ ছোঁয়ানো হচ্ছে, তাতে মুসলিম আইনে বলছে এটা কোনো ক্ষতি হবে না, আপনারা ছোবেন, ভোট দেবেন অন্যদিকে। এটা আপনাদের কাছে আমাদের বলার, আপনারা কোনো কারণে ভয় পাবেন না। মায়েদের কাছে, বোনেদের কাছে আমার বলার, কোনো কারণে কেউ কোরআন শরীফ ছোঁয়াক, কেউ যে কিছু ছোঁয়াক, আপনার বাড়িতে যাক, ভয় দেখাক, আপনারা কোনোভাবে তাদের কথা, কোরআন শরীফ ছুঁইবেন কিন্তু আপনার কিচ্ছু হবে না, আপনার জীবন বাঁচানো ফরজ, সেটা আপনারা করবেন। 2 নম্বর কথা হচ্ছে, যেটা বলছে ওরা বুথের ভিতরে ছোট্ট ক্যামেরা লাগানো থাকবে। এই যে মানে তৃণমূলের লোকেদের জন্ম দৃষ্টান্ত কতটা ভালো বুঝতে পারছেন, যে তারা বলছে বুঝি ভোট দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এটা সম্পূর্ণ ধাপ্পাবাজ, সম্পূর্ণ চিটিংবাজ। তৃণমূলরা কতটা মিথ্যে কথা বলতে পারে, কতটা চিটিংবাজি করতে পারে, অমুক করবেন তমুক করবেন, 7-17 বলছে, পরবর্তীতে বলছে যে আপনারা যদি ভোট না দেন, ছোট্ট ক্যামেরা লাগানো আছে ওর ভিতরে, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো। আপনাদের কাছে আমার অনুরোধ, এই কথাটা যারা বলছে, তৃণমূলের যেসব নেতা হারমাত্রা, আপনারা ওই কথায় কোনো রকমভাবে কর্ণপাত করবেন না, কর্ণপাত করবেন না আপনারা। কেন? একদম মিথ্যে কথা। এবারে নির্বাচন অত্যন্ত কড়া, এবারে সমস্ত মায়েদের ভাইদের সবার ভোট দিতে আসতে হবে, কেউ ভোট আটকেও রাখতে পারবে না। এবারে নির্বাচন কমিশনার যেভাবে করা, যেভাবে পদক্ষেপ নিচ্ছে, তাতে করে একটা ভোটও বাদ যাবে না, সবার আসতে হবে। যারা দূরে যায়, যারা বাইরে আছে, যারা বিভিন্ন জায়গায় থাকে, তাদের ভোট বাদে এলাকার প্রতিটা ভোট 95% পর্যন্ত পোল হয়েছে প্রথম দফা। দ্বিতীয় দফা আগামীকাল আমরা চাই 95% ভোট পোল হোক, মানুষ নির্বিঘ্নে ভোট দেয়। এই ভয় দেখানো, এই হুমকি দেওয়া, এই চমকানো, এটা আমার ক্যানিং পূর্ব সমস্ত ভাইদের, বোনেদের, মায়েদের, বয়স্ক গুরুজনদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা নির্বিঘ্নে ভোট দেবেন, ভয়ের কাছে মাথা নত করবেন না, নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল ভোট দেবেন। এটা আমি বলছি যে আপনারা নির্ভয় ভোট দিন। অনেকেই অনেক রকম কথা বলছে, অনেক কথা আমরা পাচ্ছি, রাত থেকে আমি মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। এখানে কোরআন শরীফ ছোঁয়াচ্ছে, ওখানে মানে বলছে ছোট ক্যামেরা আছে, এইসবগুলো বিভিন্ন 7-17 বলছে। তাই আমি ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত মানুষের কাছে, সমস্ত নাগরিক কাছে, যারা ভোট দেবেন, তাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা ভোট দিন, সকাল সকাল ভোট দিন, আপনারা নিজের ভোট নিজে দিন, নিজের দায়িত্ব নিয়ে যান, নিজের ফ্যামিলির ভোট নিয়ে যান, আপনি নিজের ভোট নিজে দিন, দয়া করে কোনো কারুর কথায় কান দেবেন না। এবারে যদি আপনি ভোট না দেন, আপনারা জানেন এবারে SIR হয়েছে, পরবর্তীতে আপনাদের ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে যদি আপনারা ভোট না দেন। সেই কারণে আপনাদের কাছে আমার আবেদন,
আপনারা নিজেদের ভোট নিজে দেবেন, ভয়ের কোনো কারণ নেই। আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিন। যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের জানাবেন, আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা সমস্ত বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তাই আপনারা নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল ভোট দেবেন। প্রশাসন আপনাদের পাশে আছে, প্রশাসন আপনাদের সাথে থাকবে, থেকে আপনাদের সুবিধা হলে নিশ্চয়ই আপনাদের দেখবে প্রশাসন। আমরা দেব, এটা বাড়তি হিসাবে আমরা আইএসএফ এর পক্ষ থেকে খাম চিহ্নের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আবেদন করছি। আমি আরাবুল ইসলাম, আমার 4 নম্বর বোতাম টিপে আপনারা সমস্ত নাগরিক ভোটার যারা আছেন তাদের কাছে আমার আবেদন যে আপনারা 4 নম্বর বোতাম টিপে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন।